বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই সপ্তাহে চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমরা সবাই হয়তো কোথাও না কোথাও গাজাওয়াতুল হিন্দ নামে একটা যুদ্ধের কথা শুনেছি, হয়তো বা কেউ ফেসবুকে অথবা কেউ ইনস্টাগ্রামে। যাই হোক, আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই গাজাওয়াতুল হিন্দ নিয়ে। এই গাজাওয়াতুল হিন্দ একটি ঐতিহাসিক যুদ্ধ যেখানে মুসলিমদের বিজয় সুনিশ্চিত, এবং এটি আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন। তাহলে আসো শুরু করা যাক আজকের এই নতুন ভিডিওটি। আজ আমরা আলোচনা করব একটি ঐতিহাসিক ভবিষ্যৎবাণী নিয়ে, যা ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এটি হলো গাজাওয়াতুল হিন্দ, অর্থাৎ ভারত বিজয়ের যুদ্ধ। কি এই গাজাওয়াতুল হিন্দ? কেন এটি মুসলমানদের জন্য এত গুরুত্বপূর্ণ? চলো বন্ধুরা, জেনে নেই এর ইতিহাস। এই গাজাওয়াতুল হিন্দ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন একটি দল থাকবে যারা হিন্দুস্থানে যুদ্ধ করবে। আল্লাহ তাদের বিজয়ী করবেন এবং তারা ভারতের শাসকদের শৃঙ্খলিত করবে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম। এই ভবিষ্যৎবাণী মুসলিমদের মধ্যে এক বিশেষ আশার আলো জ্বালিয়েছে। অনেক আলেম মনে করেন এটি কেবল একটি সামরিক বিজয় নয়, বরং এটি সত্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য একটি ঐতিহাসিক অভিযান। গাজাওয়াতুল হিন্দের ধারণা শুধু হাদিসেই সীমাবদ্ধ নয়। ইতিহাসে দেখা যায় মুসলিম শাসকরা ভারতের বিভিন্ন অঞ্চলে ইসলামের আলো ছড়িয়েছেন। তারা এখানে জ্ঞান, ন্যায় বিচার এবং সমৃদ্ধির এক নতুন অধ্যায় সূচনা করেছিল। কিন্তু প্রশ্ন হলো, গাজাওয়াতুল হিন্দ কি ইতিমধ্যেই ঘটে গেছে, নাকি এটি ভবিষ্যতে ঘটবে? এই প্রশ্নের উত্তর নিয়ে গবেষকদের মধ্যে ভিন্ন মত রয়েছে। গাজাওয়াতুল হিন্দ কেবল একটি যুদ্ধ নয়, এটি হলো সত্যের পথে দাঁড়ানোর জন্য একটি আহ্বান। এটি আমাদের মনে করিয়ে দেয় যে ইসলামের মূল বার্তা হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনা। আলেমরা বলেন, গাজাওয়াতুল হিন্দে অংশগ্রহণ মানে কেবল অস্ত্র নিয়ে যুদ্ধ নয়, বরং জ্ঞান, নৈতিকতা এবং ইসলামের শান্তিপূর্ণ বার্তা ছড়িয়ে দেওয়া হলো এর একটি অংশ। গাজাওয়াতুল হিন্দ আমাদের মনে করিয়ে দেয় যে ইসলাম কখনোই দমন পীড়নের ধর্ম নয়, এটি সত্য এবং ন্যায়ের ধর্ম। আমরা যদি আল্লাহর পথে দৃঢ় থাকি তবে বিজয় অবশ্যম্ভাবী। আর আমাদের এটা বিশ্বাস করতে হবে, গাজাওয়াতুল হিন্দ ঘটবে। আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, তাই গাজাওয়াতুল হিন্দ ঘটবেই। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী সপ্তাহে দেখা হচ্ছে আরও একটি ভিডিও নিয়ে।